আসসালামু আলাইকুম। মোটামুটি 6 দিনের ভ্রমণ শেষ করে আজকে যাচ্ছি দেশে। এই হচ্ছে চায়নার গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অলরেডি আমি আমার বোর্ডিং নিছি। এ হচ্ছে আমার বোর্ডিং। এই বোর্ডিং নিয়ে এখন আমি যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। তো আজকের যে ভ্রমণ অভিজ্ঞতাটা সেটা ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই হচ্ছে গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশাল বড় এয়ারপোর্ট, অনেক বড় একটা এয়ারপোর্ট। এখানে দুইটা টার্মিনাল আছে। এটা হচ্ছে টার্মিনাল 2 আর হচ্ছে টার্মিনাল 1। টার্মিনাল 1-এ মূলত বিভিন্ন দেশের ফ্লাইটগুলো আসে, আর টার্মিনাল 2টা ম্যাক্সিমামে হচ্ছে আপনার চায়না সাদার্ন এয়ারলাইন্সের জন্য বরাদ্দ, চায়না সাদার্ন, চায়না ইস্টার্ন। তো মোটামুটি এখন বোর্ডিং নিয়ে আমি যাব হচ্ছে ইমিগ্রেশনের দিকে। এই যে A50তে হচ্ছে আজকে আমার ইমিগ্রেশন হবে। এখান থেকে ফাইনাল সিকিউরিটি কমপ্লিট করে আমি চলে যাব মোটামুটি বিমানের জন্য ওয়েট করব। তো রোজার সময় আসলে এই মুহূর্তে লাউঞ্জে ঢুকাও আমার জন্য ঠিক হবে না, কারণ হচ্ছে আমি রোজা। তো মোটামুটি এয়ারপোর্টটা দেখেন, বিশাল বড় এয়ারপোর্ট। আর এখানকার যে ডিসিপ্লিন যথেষ্ট সুন্দর, ভালো। আজকে আলহামদুলিল্লাহ চায়না সাদার্ন এয়ারলাইন্স আমার দুইটা লাগেজ, এই যে এখানে দুইটা আছে, দুইটা লাগেজ অলরেডি, এই যে দুইটা, এই যে দেখা যাচ্ছে না, দাঁড়ান দেখাচ্ছি। এই যে একটা, আর একটা, ওরা দুইটা লাগেজ আমাকে চেক ইন করছে। মূলত আমার একটা লাগেজ চেক ইন হওয়ার কথা 23 কেজি, তো দুইটা মিলে আমার মোটামুটি প্রায় 29 কেজি হয়ে গেছে। ও বলতেছে যে একটা তুমি দাও আর একটা তোমাকে ফ্রি দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ তাদের এটা আমার খুব ভালো লাগছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন শপ, এগুলো কিন্তু ডিউটি ফ্রি শপ না। এটা হচ্ছে আপনার যে কেউ চাইলে এই এয়ারপোর্টগুলোতে, দেশের বাইরে মোটামুটি এটা আপনারা সবাই জানেন, আমাদের দেশে শুধু সম্ভব না, বাইরের দেশে আপনার যে কোনো লোক, আপনার সাথে কেউ যদি আসে, সে মোটামুটি এই সিকিউরিটি এইখান পর্যন্ত, এই যে কাস্টম সিকিউরিটি এই পর্যন্ত সবাই আসতে পারে। তো এই পর্যন্ত এসে সবাইকে বিদায় দিতে পারে, কিন্তু যেটা আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে এয়ারপোর্ট ভবনের মূল ভবনের বাইরে মোটামুটি আত্মীয় স্বজন বিদায় দিয়ে দেয়। তো মোটামুটি আমি এই যে হচ্ছে আমার সিকিউরিটির এরিয়া, আমি এই গেট থেকে এখন মোটামুটি কাস্টমস ইমিগ্রেশন কমপ্লিট করে ডিউটি ফ্রি শপে চলে যাব। এগুলো ডিউটি ফ্রি শপ না, এটা মোটামুটি এগুলো হচ্ছে নর্মাল শপ। এই ইমিগ্রেশন ওভারটেক করে যে শপগুলো, সেগুলো মূলত ডিউটি ফ্রি শপ। এই হচ্ছে দেখেন তারা কি সুন্দর এগুলো তৈরি করে রাখছে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমার বাসায় বলতে গেলে এগুলো হলো সিটারি ব্যবসা, কারণ আজ পর্যন্ত কেউ এই লটারি কেটে এগুলো পায় নাই, লটারিতে এগুলো পায় নাই, বা এখানে জুয়া খেলেও এগুলো কেউ কখনো পায় নাই। আর আরেকটা এখানে কিছু আছে, যেমন এগুলো বিক্রি হয়। এই যে এখানে প্রাইস দেওয়া আছে, এখানে প্রাইস দেওয়া আছে কত RMB। আর কিছু আছে আপনার মোটামুটি এখানে জুয়া সিস্টেমের। তো যাও এগুলা আসলে না দেখাই, আমি আমার ইমিগ্রেশন কাস্টম শেষ করি, দেন আমি আবার আসছি আপনাদের মাঝে। এই জিনিসগুলি নিয়ে আপনি কখনো কাস্টমস ওভারটেক করতে পারবেন না। এই যে পানি, বিয়ার, এগুলো এই যাবতীয় জিনিস নিয়ে আপনি কাস্টমস ওভারটেক করতে পারবেন, এগুলো ফেলে দিতে হবে। তারা মোটামুটি যে আইটেমগুলো নিয়ে আপনি হ্যান্ড লাগেজে নিতে পারবেন না, সেগুলো চাইলে এখান থেকে, এই যে SF এক্সপ্রেস, এইখান থেকে এটা কুরিয়ার করে দিতে পারেন নিকট আত্মীয়র কাছে, এটা এখান থেকে কুরিয়ার করে দিতে পারেন। এই জিনিসটা খুব ভালো সিস্টেম ওদের দেশে, যে আপনাকে কোনো কিছু ফেলে দিতে হবে না, এখান থেকে কুরিয়ার করে দিলে আপনার জিনিস আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ কাস্টমস ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। অবশ্য কাস্টমস ইমিগ্রেশন আপনি যখন আপনার দেশে রিটার্ন যাবেন, তখন তাদের এগুলো নিয়ে কোনো হেডেক নেই, কোনো প্রশ্ন করে না, টোটালি কোনো প্রশ্ন করে না। জাস্ট পাসপোর্টটা নিবে, ওদের মতন করে এন্ট্রি দিবে, ছবি তুলবে, শেষ। আর এইগুলো হচ্ছে ডিউটি ফ্রি শপ লেখা আছে। আপনি যখন ইমিগ্রেশন পার হবেন, তারপর হচ্ছে এই ধরনের ডিউটি ফ্রি শপ পাবেন। আমার কাছে একটা প্রায়োরিটি প্যাস ছিল, এখানে চাইলে আমি ফ্রিতে অ্যাক্সেস নিতে পারতাম। তো আসলে রোজার মাসে আসছি, তো সেজন্য আজকে আর কোনো অ্যাক্সেস নিব না। তো ভাবলাম আজকে যেহেতু রমজান, ইফতার করতে হবে, সেটার জন্য একটু প্রিপারেশন নেই। বিমান ছাড়া আর মোটামুটি এখনও প্রায় 2 ঘন্টা বাকি আছে আমার।
তাই ভাবলাম একটু এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। বিশাল বিশাল এয়ারক্রাফট। এ হচ্ছে ড্রিমলাইনার, চায়না সাদার্ন এয়ারলাইন্সের একটা ড্রিমলাইনার। আর এটা হচ্ছে কাতার এয়ারওয়েজের 777-300 777-300 ইয়ার মেবি, হ্যাঁ ইয়েস। অনেক বড় একটা এয়ারক্রাফট। আসলে এই এয়ারপোর্টের কথা কি বলবো, এই যে আরেকটা মোটামুটি টেক অফের জন্য রেডি হচ্ছে। অনেক বড় একটা এয়ারপোর্ট। একটু পর খালি বিমান উঠে, 2-1 মিনিট পর উঠে নামে। তো মোটামুটি আমি আমার চোখে দেখি, আর আপনারা আমার ভিডিওতে দেখেন এয়ারপোর্টটা দেখতে কেমন। এই হচ্ছে A145। A145-এ হচ্ছে আমার আজকে বোর্ডিং শুরু হবে। গেটটা হচ্ছে এদিকে। রাস্তাটা দেখেন খুব সুন্দর, অনেক সুন্দর একটা রাস্তা। করিডোরগুলা, এই দুই পাশে হচ্ছে ডিউটি ফ্রি শপ। এগুলো হচ্ছে তাদের বিভিন্ন সিনেমাটির উপরে তৈরি। এগুলো হচ্ছে তাদের ট্রেডিশনাল নিজেদের হাতের তৈরি বিভিন্ন ড্রেস। আসলে এগুলো বলতে পারবো না এগুলো কি আছে না আছে, যে এখানে অনেক কিছু আছে। এরকম দাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি, এটা বলার অপেক্ষা থাকে না। এই যে এখানেও আছে। এই হচ্ছে আমার গেট 145, মেবি লাস্ট মাথায়। সম্পূর্ণ রাস্তাটা আমার এখন হাঁটা লাগতেছে। এই হচ্ছে 145 আমাদের আজকের এই 145 বোর্ডিং গেট থেকে আমাদের বিমান ছাড়বে। এই হচ্ছে আমাদের গেট, এটা আমাদের ওয়েটিং লাউঞ্জ। তো মোটামুটি আমি এখন এখানে বসে অপেক্ষা করব আমাদের এয়ারক্রাফটের জন্য। ফাইনাল এই হচ্ছে আজকে মেবি এটাই আমাদের বিমান। হ্যাঁ রাইট, এটা হচ্ছে আজকে আমাদের বিমান। এই বিমানে করে আমরা চলে যাব আজকে ঢাকায়। বিমানবন্দরের এখানে আসলে বিমান টেক অফ ও ল্যান্ডিং দেখতে দেখতে আপনার সময় এমনিতেই চলে যাবে। এই যে একটি বিমান মোটামুটি এখন টেক অফ করলো, চায়না সাদার্ন এয়ারলাইন্সের। অনেক বড় একটা এয়ারপোর্ট। আলহামদুলিল্লাহ, যেহেতু রমজান মাস, ইফতার শেষ করে এখন যাচ্ছি হচ্ছে এয়ারক্রাফটের দিকে। তো মোটামুটি আমরা কয়েকজন আছি যারা আমাদের ইফতার করতে একটু লেট হয়ে গেছে। এই হচ্ছে বোর্ডিং ব্রিজ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আরও 5 মিনিট পরে আসলেও পারতাম, কারণ অলরেডি এখানে অনেকে দাঁড়িয়ে আছে বাইরে। আলহামদুলিল্লাহ অলরেডি সিটে এসে বসলাম। এই হচ্ছে আমার সিটের ডিস্টেন্স। ইমার্জেন্সি গেটের সাথে আমার সিট, উইন্ডো সিট। লেগ স্পেস আলহামদুলিল্লাহ অনেক বড় লেগ স্পেস।